ইডেনে বিধ্বংসী মেজাজে রাসেল হায়দ্রাবাদের 4 রানে হারালো কেকেআর। কেকেআরের জয় 2024-এর আইপিএলে, এই প্রথম কলকাতা নাইট রাইডার্সের জয় 2024-এ। কলকাতা নাইট রাইডার্সের আইপিএলে প্রথম হায়দ্রাবাদকে 4 রানে হারালো কেকেআর। আর এই নিয়ে সরাসরি ইডেন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কেকেআরের জয় 2024-এর আইপিএলে, এই প্রথম কেকেআরের জয়, 4 রানে কেকেআর হারালো হায়দ্রাবাদকে। তুমি দেখলে বসে, ঠিক কিরকম ছিল চিত্রটা, কি বলবে? দেখো, প্রথম ম্যাচ আজকে কলকাতা নাইট রাইডার্সের এবং ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের উপস্থিতিতে আজকের এই প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে কিন্তু জয়, রুদ্ধশ্বাস জয় কলকাতা নাইট রাইডার্সের। একটা সময় যখন মনে হচ্ছিল যে হেনরিক ক্লাসেন ম্যাচটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু শেষ ওভারে হর্ষিত রানার বলে আউট হলেন এবং সুদেশ শর্মা যে ক্যাচটা নিলেন শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে, সেটা কিন্তু অবশ্যই অনেকদিন মনে রাখবে ইডেন গার্ডেন্স। এবং যদি প্রথম থেকে বলি, কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নামে এবং পাওয়ার প্লেতে 3টি উইকেটের পতন হয়, এবং তারপর কিন্তু ফিল সল্ট এবং রমনদীপ ভালো একটা পার্টনারশিপ করে, এবং ঠিক তারপর রাসেল মাসেল শো দেখা যায় এই ইডেন গার্ডেন্সে। 7টি 6 মারেন এবং 64 রানের বিধ্বংসী ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। রিঙ্কু সিং একটা ভালো নক খেলার চেষ্টা করেন এবং সব মিলিয়ে 207 রান করে কলকাতা নাইট রাইডার্স। এবং তারপর জবাবে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করে অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ। 5 ওভারের মধ্যে 60 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং তারপর আউট হয়ে যান মায়াঙ্ক আগরওয়াল। আউট হয়ে যেতেই কিন্তু একের পর এক উইকেট পতন হতে থাকে, এবং অভিষেক শর্মা হোক, রাহুল ত্রিপাঠী হোক, উইকেট একের পর এক পড়তে থাকে। এবং কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটা কথা বলবো যে ক্যাচ মিস হয় আজকে। নীতিশ রানা একটা ক্যাচ মিস করেন, বরুণ চক্রবর্তী ক্যাচ মিস করেন। সবার নজরে ছিল মিচেল স্টার্ক, তিনি কিন্তু আজকে সুপার ফ্লপ। 4 ওভারে 53 রান, কোনো উইকেট পাননি। আজকে প্রথম ম্যাচ, দেখা যাক এর পরের ম্যাচ থেকে নিশ্চয়ই তিনি অন্য ছন্দে বোলিং করবেন এবং অবশ্যই তিনি ফর্ম ফিরে পাবেন। তবে আজকের ম্যাচে ফ্লপ মিচেল স্টার্ক। কিন্তু আজকে শেষ ওভারটা কিন্তু মনে রাখবে প্রত্যেকে, হর্ষিত রানার শেষ ওভার এবং সেই সুদেশ শর্মার ক্যাচ, এবং কলকাতা নাইট রাইডার্স এই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল। হায়দ্রাবাদকে 4 রানে পরাজিত করলো কেকেআর। এবং আজকের ম্যাচের যদি মানে ক্রাক্স পয়েন্ট বলা যায়, তাহলে বলতে হয় ফিল সল্টের ভালো ব্যাটিং, রমনদীপ সিং এর ভালো ব্যাটিং, একই সঙ্গে আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিং, এবং শেষে বোলিংয়ে সুনীল নারিন দুরন্ত বোলিং করেন, ইকোনমিক্যাল থাকেন। 4 ওভার 19 রান দিয়ে একটি উইকেট নেন, এবং তারপর হর্ষিত রানার শেষ ওভার, এবং অবশ্যই যে ক্যাচটা, হেনরি ক্লাসেনের যে ক্যাচটা একদম হৃদয় জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগীদের। এবং অবশ্যই কলকাতা প্রথম ম্যাচ জয় পায়, এবং অবশ্যই ম্যাচ শেষে শাহরুখ খান ফ্লাইং কিস দিতে ভুললেন না, এবং বাজিগারের সামনে থেকে এই ম্যাচ জিতে নিল নাইট ক্রিকেটাররা। আর এটাই বলার যে শুরুটা যেমন হয়েছে, শেষটাও এমনই করতে চাইবে এই আইপিএল এর শেষে। তাই দেখা যাক যে শুরুটা তো ভালো হলে এবং শেষটা কেমন হয়, এবং এই মাঝে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতেই বা কিরকম পারফরমেন্স করে। তবে ব্যাটিং ডেপথ যথেষ্ট মনে হচ্ছে, যেহেতু সুনীল নারিনকে আবারও ওপেনে পাঠানো হয়েছে, তার ফলে কিন্তু ব্যাটিং ডেপথ বেড়ে গেছে। গম্ভীর আশাতে স্ট্র্যাটেজির কিছু বদল থাকবে, এবং 2012 এবং 2014-তে যে স্ট্র্যাটেজিটা তিনি নিয়েছিলেন, সুনীল নারিনকে প্রথমে ওপেনে পাঠানো, সুনীল নারিন যদিও আজকে সেভাবে সফল নন ব্যাট হাতে, কিন্তু অবশ্যই এটা কিন্তু ব্যাটিং ডেপথ বাড়াবে অবশ্যই কেকেআরের। এবং রমনদীপের ভালো ব্যাটিং, বা রমনদীপের মতো তারকার উত্থান, বা আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিং, রিঙ্কু সিং এর ভরসা দেওয়ানো ব্যাটিং, এবং ফিল সল্টের অর্ধশতরান, সব মিলিয়ে কিন্তু একদম জমজমাট লাগছে কেকেআর ব্যাটিং লাইন আপকে। এবং অবশ্যই বোলিংয়ে মিচেল স্টার্ককে ফিরতে হবে। হর্ষিত রানা অবশ্যই শেষে বিচক্ষণের মতো বোলিং করেছেন, সুনীল নারিন ভালো বোলিং করেছেন, তাই ওভারঅল পারফরমেন্স অবশ্যই ভালো কেকেআর। তবে শেষ বেলায় হেনরিক ক্লাসেন ম্যাচ ছিনিয়ে নিচ্ছিল অনন্যা, সেখান থেকে কিন্তু বাঁচালেন হর্ষিত রানা। আরো প্রিসাইসলি বলতে গেলে সুদেশ শর্মা, যিনি অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন, এবং ইডেন গার্ডেন্স বহু বছর মনে রাখবে এই ক্যাচ। অনন্যা, জয়, কেকেআরের এই জয়ে কেকেআরের ভক্তরা ঠিক কতটা উচ্ছ্বসিত? একদমই উচ্ছ্বসিত অবশ্যই, এবং বেশ অনেক केकेआर অনুরাগী যাচ্ছে। আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করব যে आज का मैच कैसा लगा? बहुत अच्छा लगा। क्या टर्निंग पॉइंट क्या लग रहा है? पॉइंट तो केकेआर का मैच नहीं था, लास्ट ओवर में मैच को जीता। ठीक है, हेनरी क्लासन का बैटिंग बहुत अच्छा था। ठीक है, केकेआर এর ম্যাচ নিয়ে কি বলবেন? কেকেআর এর ম্যাচ নিয়ে কি বলবো, আমরা কেকেআর এর সমর্থন, এবং আমরা চাই যে কেকেআর এবার চ্যাম্পিয়ন হোক।
প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল ভালো ফর্মে ব্যাটিং করেছেন, মিচেল স্টার্ক যদিও ফ্লপ বোলার হিসেবে, এবং শেষ ওভারে যেভাবে হর্ষিত রানা বোলিং করেছেন এবং সুজয় শর্মার সেই ক্যাচ, সব মিলিয়ে কি পারফরমেন্সের কিভাবে অ্যানালিসিস করবেন? সব থেকে ভালো লাগলো যেটা আমাদের অ্যান্ড্রু রাসেল যা ব্যাটিং করলো, তার সঙ্গে রিঙ্কু সিংও ভালো ব্যাটিং করেছে, আর বোলার হিসেবে আমাদের নারিনও ভালো বল করেছে। তো আমরা চাইছি এরকম যদি জুটি সব থাকে তাহলে এবার কেকেআর চ্যাম্পিয়ন। যেটা বলছিলাম যে ব্যাটিং ডেপথ যথেষ্ট মনে হচ্ছে, এবং একই সঙ্গে বোলিং এ যদি আরেকটু ম্যাচুরিটি চলে আসে। একদমই জয়, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। ইডেনে কেকেআর এর জয়।